সবকিছুর ব্যাপারে আল্লাহ তৌফিক দান করুন। আমি কয়েক জমা ধরে আপনারা জানেন যে সূরাতুল কাহাফের জাস্ট একটি আয়াত নিয়ে আলোচনা চলতেছে। কিন্তু প্রথম আয়াতের অনুবাদ পর্যন্ত এই পর্যন্ত যাওয়া সম্ভব হয় না। একটা আয়াতের শুধুমাত্র বঙ্গানুবাদ, এই অনুবাদটুকু করাও সম্ভব হয়নি। আসলে আল্লাহর কোরআনটা হচ্ছে ব্যাপক। এর মধ্যে আল্লাহ এমন কিছু জিনিস ঢুকায় দিছে, যেমন বেলুনের মধ্যে বাতাস যত ঢুকানো হয় ততই খুলে, যত ঢুকানো হয় ততই খুলে। এইরকম এই কোরআনের মধ্যে আল্লাহ এত জিনিস ঢুকায় দিছে, পৃথিবী, আসমান, জমিন, গাছপালা, তরুলতা, আল্লাহ সৃষ্টি জীব, সাগর, মহাসাগর, উপসাগর, যত ধরনের যা কিছু আছে এমন কোন জিনিস নাই যে এই কোরআনের ভিতরে নেই। মানুষের দৈনন্দিন জীবনের চলাফেরা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত বিষয়ের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটা জিনিস নাই যে এই কোরআনের ভিতরে নেই, সব কোরআনের মধ্যে আছে। হয়তো আমরা বুঝি না, হয় বুঝি না, কিন্তু আছে কোরআনের মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করছেন বিসমিল্লাহর বা দ্বারা। কোরআনের একদম শুরুতে কি বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহার আগে কি বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহের প্রথম কি লাগে? বা অক্ষর লাগে। এই বা থেকে শুরু করে একেবারে 114টা সূরা, 114 নম্বর সূরা যা সূরাতুন নাস। নাসের শেষের অক্ষর হচ্ছে সিন। সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই নাসের শব্দের শেষের অক্ষর সিন। তাই প্রথম হলো বা, পরে হলো শেষে হলো সিন। দুইটা মিলে কি হইল? বাস। বাস মানে কি? যথেষ্ট। এই কোরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বা এবং লাস্টে সিন দিয়ে বাস দিয়ে বুঝাই দিলেন, উম্মাহ আমার বান্দা, এই কোরআনের মধ্যে যা কিছু আমি দিয়েছি এটা তোমাদের জন্য বাস যথেষ্ট। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের জন্য বাস যথেষ্ট, যথেষ্ট। এই কোরআন আমাদের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। এমন কিছু নাই যে এই কোরআনের ভিতরে নাই। এখানে কোরআনের ভিতরে রাজনীতি, কোরআনের ভিতরে অর্থনীতি, কোরআনের মধ্যে পারিবারিক সমাধান, কোরআনের মধ্যে ব্যক্তিগত সমাধান, কোরআনের মধ্যে সব, কোরআনের মধ্যে বিজ্ঞান। বিজ্ঞান আছে না নাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বিজ্ঞানময় কোরআন। কি কোরআন? আল কুরআনিল হাকিম। বিজ্ঞানময় কোরআনের শপথ করছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনটা হচ্ছে বিজ্ঞান। মেডিকেল সায়েন্স কোথা থেকে আসছে? এই কোরআন থেকে আসছে। মানুষ চন্দ্রে কোথা থেকে যায়? কিভাবে চন্দ্রের সন্ধান পাইল? খোঁজ পাইল এই কোরআন থেকে। সুতরাং কোরআনটা হচ্ছে মানুষের জীবনের জন্য বাস যথেষ্ট। মানুষ যদি এই কোরআন মানে দুনিয়াতেও শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে। একেবারে 100% পাবে, 1% কম না। 100% পাবে, 1% কম না। আমাদের দেশে কোরআনের আইন বলবৎ নাই। আছে কি? নাই। বাংলাদেশে নেই। সৌদি আরবে আছে, কিন্তু তারপরে কম। সৌদি আরবে আছে, তারপরে কম। যতটুকু আছে তার ভিতরে, সৌদি আরবের ভিতরে যত শান্তি আর যত রহমত, যদি 100% মাত্র আরো বেশি রহমত সেখানে বর্ষিত হয়েছে। আমাদের দেশের মধ্যে এত মারামারি আরব দেশে নাই। যেখানে কোরআন মানা হয় এখানে নাই। আমাদের দেশের মতো এত সুদ, এত ঘুষ সৌদি আরবে পাবেন না। পাবেন? কারণ
কারণ সেখানে কোরআনের আইন আছে। আমাদের দেশের মধ্যে তো জেনাখোর সহিদা পাওয়া যাবে না, কারণ সেখানে কোরআনের বিচার হয়। জেনা করলে সঙ্গে সাথ পাথর নিক্ষেপ করে সেখানে মেরে ফেলা হয়, রেখাই নাই। এই জন্য সহিদার ব্যাপারে এত শান্তি, অর্থাৎ কোরআন মানার মধ্যেই শান্তি, আর না মানার মধ্যেই অশান্তি। কোরআন মানব শান্তি পাবো, কোরআন মানবো না অশান্তি নেমে আসবে, অশান্তির ঢল নেমে আসবে আমাদের জীবনে। আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। ভাই ভাই মিল নাই কোরআন না থাকার কারণে, বাপ বেটায় মিল নাই কোরআন না থাকার কারণে, কোরআন না মানার কারণে। পাড়া প্রতিবেশী প্রতিবেশী এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে মিল নাই কোরআন না মানার কারণে। এক গ্রামের সাথে আরেক গ্রামের মিল নাই কোরআন না মানার কারণে। রাষ্ট্রের মধ্যে শান্তি নাই কোরআন না মানার কারণে। কোরআন যদি মানুষ মানত, মানুষ সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে সর্বপ্রথম আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হলো ওই আল্লাহ তাআলার জন্য, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার আব, তার গোলাম, তার নবী, তার রাসূল মুহাম্মদ পয়গম্বরের উপরে কোরআন নাযিল করেছে। তার উপর হলো সমস্ত, তার জন্য সমস্ত প্রশংসা। আমরা নামাজের মধ্যে দাঁড়াই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, জগৎ সমূহের প্রতিপালকের জন্য প্রশংসা। কিন্তু আমরা তো গায়ের প্রশংসা করি, তাই একটু দুধ দেয় গায়ের, বাম থেকে দুধ আসে গায়ের প্রশংসা করি। জমির থেকে দাম কাটি, দাম দেয় আল্লাহ, জমির প্রশংসা করি। চাকরির ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ, চাকরির প্রশংসা করি। সমস্ত প্রশংসা কার? একমাত্র আল্লাহ তাআলার জন্য। সমস্ত প্রশংসা আংশিক নয়, কিছু আল্লাহর কর্ম, কিছু বান্দার কর্ম, কিছু আল্লাহর কর্ম, কিছু সন্তানের কর্ম, কিছু আল্লাহর কর্ম, কিছু কাফির কর্ম, কিছু আল্লাহর কর্ম, কিছু পীর সাহেবের কর্ম, তা হবে না। আল্লাহ শিখাই দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, যত ধরনের প্রশংসা আছে, যত রকমের প্রশংসা আছে, খাওয়ায় কে? আল্লাহ। পড়ায় কে? আল্লাহ। এই জমিনের মালিককে, আমার জীবনের মালিককে, আমার মৌতের মালিককে। সুতরাং সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে সবকিছুর প্রশংসা পাওয়ার মালিকও আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ, সুতরাং সবকিছুর প্রশংসা পাওয়ার মালিকও আল্লাহ। আংশিক আল্লাহর, আংশিক সন্তানের, আংশিক চাকরির, আংশিক গরুর, আংশিক ফসলের, এটা হবে না। সমস্ত প্রশংসা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্যই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা হলো ওই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা মুহাম্মদ পয়গম্বরের উপরে এই কোরআনুল কারীম নাযিল করেছেন। এবং এই কোরআনের মধ্যে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন রকমের বিন্দু পরিমাণ বক্রতা রাখে নাই। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। আছে কোরআন হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথ দেখায় হলো এই কোরআন। এর মধ্যে কোনো বক্রতা নাই। বক্রতা আছে আমার আপনার মধ্যে, ঠিক কিনা বল? বক্রতা আমার মধ্যে, বক্রতা আপনার মধ্যে, কিন্তু কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। এই কোরআনে সূরাতুল কারীম, সূরাতুল কাহফ আল্লাহ রাব্বুল আলামিন কখন নাযিল করলেন? ওই সময়ে নাযিল করলেন যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুআজ্জামার ভিতরে যখন নবুয়ত দাওয়াত চালু করলেন। মুহাম্মদ পয়গম্বর যখন নিজে নবুয়তি দাবি করলেন, নিজেকে নবী হিসাবে, রাসূল হিসাবে যখন পরিচয় দেওয়া শুরু করলেন, মক্কার ভিতরে, মক্কার ভিতরে আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত শুরু করলেন,
নবীদের দাওয়াত শুরু করলেন, রিসালাতের দাওয়াত যখন শুরু করলেন, এইবার মক্কার কুরাইশ বাহিনী চিন্তা করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই তো আমাদের সামনে লালিত পালিত বাপ-মা ছেলে, মা-মরা ছেলে, এতিম ছেলে আমাদের সামনে লালিত পালিত হইল, আমাদের সামনে বড় হইল। এই তো দেখতে দেখতে আব্দুল্লাহর বেটা আমাদের সামনে বড় হইল। আজকে এই তো কিছুদিন আগে তার বাবা আমাদের চোখের সামনে ইন্তেকাল করলো। আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটু বড় হইছে, বড় হইয়া নবুয়তি দাবি করছে। আমাদের সামনে যেই সন্তানটা বড় হইল, আমাদের সামনে যেই ছেলেটা মানুষ হইল, এতদিন তো তার চালচলন দেখলাম বেশ ভালোই, আজকে আমার নবী দাবি করে বসেছে, নবুয়তি দাবি করেছে, এইটা তো মেনে নেওয়া যায় না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মক্কার ভিতরে নবুয়তি দাবি করলো, কি করে এটা সম্ভব? মুহাম্মদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি হতে পারে? মুহাম্মদের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এইটা এইবার কুরাইশ বাহিনীরা পরামর্শের মধ্যে বসে গেল। আরবের কুরাইশ বাহিনীরা, মক্কার কুরাইশ বাহিনীরা মুহাম্মদ সম্পর্কে কি করা যায় চিন্তা ভাবনা করা শুরু করলো। তারা একটা বৈঠকের মধ্যে বসে গেল। বৈঠকের মধ্যে বসে তারা এইবার মুহাম্মদ সম্পর্কে পরামর্শ শুরু করলো। পরামর্শ করে তারা চিন্তা ভাবনা করলো, মদিনার ভিতরে ইহুদি বড় বড় আলেম যারা আছে, ইহুদি আলেম যারা আছে, ইহুদি পণ্ডিত যারা আছে, আমরা মক্কা থেকে 2 জন লোককে মদিনায় পাঠাইব। মক্কা থেকে 2 জন লোককে মদিনায় পাঠানোর পর ওই মদিনার ইহুদি আলেমদের কাছে মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মুহাম্মদের পরিচয় তাদের কাছে পেশ করা হবে, মুহাম্মদের চালচলন তাদের কাছে পেশ করা হবে, মুহাম্মদের আচার-আচরণের কথা তাদের কাছে পেশ করা হবে। এই বৃত্তান্ত তাদের কাছে পেশ করার পর আমরা দেখব ওই মদিনার ভিতরে ইহুদিরা আলেমরা মুহাম্মদ সম্পর্কে কি পরামর্শ দেয়, মুহাম্মদ সম্পর্কে তাদের মন্তব্য কি, মুহাম্মদ সম্পর্কে তাদের ফয়সালা কি। এইবার যখন মক্কার কুরাইশরা তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে 2 জন লোককে মদিনায় পাঠাইলো। 2 জন লোককে যখন মদিনার মধ্যে পাঠানো হলো, 2 জন লোক মদিনার মধ্যে যাইয়া মদিনার ভিতরে ইহুদি আলেমদেরকে নিয়ে তারা বসলো। ইহুদি আলেমদেরকে মুহাম্মদ সম্পর্কে অবগত করলো। মুহাম্মদের বাবা আমার, মুহাম্মদের মা আমার, মুহাম্মদের চালচলন আমার, মুহাম্মদের চেহারাটা আমার, মুহাম্মদের কথার বাসনটা আমার, মুহাম্মদের চলাফেরাটা আমার, মুহাম্মদের চাহনিটা আমার, মুহাম্মদের ব্যবহারটা আমার, এই সর্বদিক তারা বিবেচনা করে ইহুদিদের সাথে পরামর্শ শুরু করলো। ইহুদি আলেমরা তাদেরকে বলে দিল, তোমাদেরকে আমরা 3টা প্রশ্নের কথা বলে দিই। 3টা প্রশ্ন যদি মুহাম্মদ পয়গম্বরকে করো, আর মুহাম্মদ যদি এই 3টা প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারে, তাহলে তোমরা মনে করবা মুহাম্মদ সত্য পয়গম্বর। আর যদি মুহাম্মদ 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে বাতায় দিতে না পারে, 3টা প্রশ্নের সঠিক উত্তর যদি মুহাম্মদ না দিতে পারে, তোমরা মনে করবা মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ মৃত্যু, মুহাম্মদ বাগাড়ম্বর। সুতরাং মুহাম্মদ সম্পর্কে তোমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারো, আমরা তোমাদেরকে এই ব্যাপারে কোনো কথা বলবো না। মুহাম্মদ যদি 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তোমরা মনে রাখবা মুহাম্মদ যে একজন পয়গম্বর, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আর যদি মুহাম্মদ 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারে, তোমরা মনে করবা মুহাম্মদ হলো একজন মিথ্যা নবী, মুহাম্মদ হলো ভণ্ড নবী। এইবার কুরাইশ বাহিনীরা ইহুদি আলেমদের কাছ থেকে 3টা প্রশ্ন নিয়ে মদিনা থেকে মক্কা চলে আসে। এইবার কুরাইশরা তাদেরকে বলল, বড় বড় দেখে মদিনার আলেমরা, ইহুদি আলেমরা মুহাম্মদ সম্পর্কে তারা কি বলেছে। তারা বসে গেল, এইবার তারা আলোচনা পর্যালোচনা করলো। এইবার তারা বললো, তারা বলেছে 3টা প্রশ্নের কথা। 3টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ পয়গম্বর দিতে পারে, তাহলে বোঝা যাবে মুহাম্মদ সত্যিকারের রাসূল। আর 3টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ পয়গম্বর দিতে না পারে, বুঝতে হবে মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদ একজন ভণ্ড নবী, মুহাম্মদের উপরে কোনো কিতাব আসে নাই, মুহাম্মদ আল্লাহর কোনো পয়গম্বর না, মুহাম্মদ আল্লাহর কোনো নবী বা রাসূল না। সুতরাং তার ব্যাপারে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি, আলেমদের পক্ষ থেকে কোনো বাধা নাই। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারে, কারণ নবী ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, সাধারণ মানুষের পক্ষে এই উত্তর দেওয়া সম্ভব না। এইবার কুরাইশরা বলল, যুবকেরা প্রশ্ন 3টার কথা আমাদেরকে জানায় দাও, কোন প্রশ্নগুলি মুহাম্মদকে করতে হবে।
এবার প্রথম 1 নাম্বার প্রশ্নের কথা বলা হলো। 1 নাম্বার প্রশ্ন হলো প্রাচীন কালের ওই যুবকদের সম্পর্কে জিজ্ঞাসা করো যারা নিজেদের বাসা বাড়ি ছেড়ে দিয়ে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। ওই গুহাবাসীদের অবস্থা কি, ওই যুবকদের অবস্থা কি, তারা কারা, তাদের পরিচয় কি, তাদের পরিচয় গুলি মুহাম্মদকে দিতে বলো। 2 নাম্বার প্রশ্ন হলো মুহাম্মদ পয়গম্বরকে 2 নাম্বার আরেকটা প্রশ্ন করবে, মুহাম্মদকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করবে। এটা হলো 3 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো মুহাম্মদকে ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করবে যিনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ভ্রমণ করেছিল, অর্থাৎ তামাম পৃথিবী যে লোকটা ভ্রমণ করেছিল ওই লোকটাকে, ওই লোকটার পরিচয়টাকে, ওই লোকটা সম্পর্কে মুহাম্মদের ধারণা কি, মুহাম্মদ কি ব্যাখ্যা দেয়, কি উক্তি পেশ করে, মুহাম্মদকে ওই লোকটা সম্পর্কে জিজ্ঞাসা করো। 3 নাম্বার প্রশ্ন হলো মুহাম্মদ পয়গম্বরকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করো। দেখো মুহাম্মদ পয়গম্বর এই সম্পর্কে কি জবাব দেয়। 3টা প্রশ্ন মুহাম্মদ পয়গম্বরকে জানানো হবে, মুহাম্মদ পয়গম্বরকে করা হবে। এইবার কুরাইশরা সম্মিলিতভাবে কয়েকজন লোক আল্লাহর পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে। ও আব্দুল্লাহ রাজা মুহাম্মদ, আমরা তোমাকে 3টা প্রশ্ন করতে চাই। 3টা প্রশ্নের উত্তর যদি তুমি সঠিকভাবে দিতে পারো আমরা মনে করব তুমি সত্যিকারের রাসূল, তুমি সত্যিকারের নবী। আর 3টা প্রশ্নের উত্তর যদি দিতে না পারো তাহলে তোমাদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হবে, তোমাদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হবে কঠোর, তোমাদের ব্যাপারে আমাদের ভাবার আছে, চিন্তা করার আছে। 3টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন প্রশ্ন 3টা কি তোমরা বলো। আল্লাহর পয়গম্বরকে বলা হলো প্রাচীনকালে যে যুবকেরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল এই যুবকেরা কারা, এই যুবকরা কোথায় আছে, কি অবস্থায় আছে, যুবকদের পরিচয় তুমি আমাদের সামনে পেশ করো। বললেন 2 নম্বর প্রশ্ন কি। এইবার তারা বললেন পৃথিবীর মধ্যে এমন একজন মানুষ আছে, এমন একজন ব্যক্তি ছিল যিনি তামাম পৃথিবী সাইর করেছে, ভ্রমণ করেছে। ওই ব্যক্তির পরিচয়টা কি, ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে বলো। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন তোমাদের 3 নম্বর প্রশ্নটি আমাকে বলো। আল্লাহর পয়গম্বরকে বলা হলো ও মুহাম্মদ 3 নম্বর প্রশ্ন হলো তাসালুনাকা আনির রূহ সম্পর্কে তুমি আপনাকে প্রশ্ন করলে আপনার উত্তর দিবেন ওয়ালির রূহু মিন আমরি রাব্বি, এটা হলো আল্লাহর নির্দেশ মাত্র। আপনার এইবার বলেন রূহ কি জিনিস, রূহ সম্পর্কে তাকে প্রশ্ন করা হলো। আল্লাহর পয়গম্বর তাদেরকে বললেন আমি তোমাদেরকে আগামীকাল সকালবেলায় প্রশ্নের উত্তর দিব। উত্তরটা কখন দিব? আগামীকাল। আগামীকাল দিব উত্তর। আল্লাহর পয়গম্বর ভুল করে আগামীকাল উত্তর দিবে কিন্তু ইনশাআল্লাহ বলে নাই, ভুল করে ইনশাআল্লাহ বলতে বলে গেছেন। আগামীকাল উত্তর দিবে কিন্তু ইনশাআল্লাহ বলার কথা বলে গেছেন। আমরা ভবিষ্যতে কোনো কাজ করলে আমাদের ইনশাআল্লাহ বলা দরকার আছে কি নাই? আছে, কারণ আল্লাহ না চাইলে আমরা চাইলে ওই কাজ আমাদের করা সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি ভবিষ্যতে কোনো কাজ করতে চাও তাহলে তোমরা বলে নাও ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন যাও তোমাদেরকে আগামীকাল 3টা প্রশ্নের জবাব আমি জানিয়ে দিব। ভুল করে ইনশাআল্লাহ বলাটা ভুলে গেছেন। আল্লাহর পয়গম্বর ইনশাআল্লাহ বলতে পারেন নাই, বলেন নাই, ভুলে গেছেন। পয়গম্বররা এতটুকু অপরাধ করুক, এতটুকু কাজ করুক যেটা আল্লাহর পছন্দ না, এইটা আল্লাহ বরদাস্ত করেন না। এতটুকু ভুল আল্লাহর পছন্দ হয় না। একজন পয়গম্বর এই ভুলটা কেন করলো, কিভাবে তার দ্বারা হলো, আল্লাহ এটা পছন্দ করলেন না। আমার নবী কেন ইনশাআল্লাহ বললেন না? আমার পয়গম্বর কেন আমার উপর তাওয়াক্কুল করে কথা বললেন না? আমার পয়গম্বর কেন আমার উপর ভরসা করে কথা বললেন না? আল্লাহ বেজার হইয়া পয়গম্বরের প্রতি 15 দিন পর্যন্ত হিনাজিল হয় না। 15 দিন পর্যন্ত জিবরাইল আমিন আল্লাহ পয়গম্বরের কাছে আসেন না, ওহী নিয়ে আসেন না, এমনিও সাক্ষাৎ করতে আসেন না। 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয় না। আল্লাহর পয়গম্বর তো আল্লাহর পক্ষ থেকে কোনো না আসার পর কোনো কথা না আসা পর্যন্ত আল্লাহ নবী নিজের থেকে কোনো কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে
মন করা কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আমি আমার পয়গম্বরের উপর প্রত্যাদর্শিত না করি, যতক্ষণ পর্যন্ত তার উপর আমি প্রত্যাদর্শিত না করি ততক্ষণ পর্যন্ত আমার পয়গম্বর নিজের থেকে মন করা কোনো কথা বলেন না। আল্লাহর পয়গম্বর তাদেরকে বললেন, কুরাইশদেরকে বললেন, আমি তোমাদেরকে আগামীকাল প্রশ্নের উত্তর দিব, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই আগামীকাল প্রশ্নের উত্তর দেওয়ার কথা। আল্লাহ নবী ইনশাআল্লাহ ভুলে গেছেন, আল্লাহ বেজার হয়ে গেছেন। আল্লাহ বেজার হইয়া 15 দিন পর্যন্ত ওহী প্রেরণ করা বন্ধ করে দিয়েছেন। জিবরাইল আমিন আসলেন আর কুরাইশরা মুহাম্মদকে উপহাস করা শুরু করে দিয়েছে। আর মক্কার মধ্যে ঘোষণা করে দিল মুহাম্মদের খোদা মুহাম্মদকে ভুলে গেছে। মুহাম্মদের খোদা মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদের খোদা মুহাম্মদকে ভুলে গেছে। মুহাম্মদ প্রশ্নের উত্তর দিতে পারে না। মুহাম্মদ এখন মুখ সোজা হয়ে গেছে, মুহাম্মদের মুখে চুনকালি পড়ে গেছে। মুহাম্মদ প্রশ্নের উত্তর দিতে পারে নাই। মুহাম্মদের খোদা মুহাম্মদকে ভুলে গেছে। আরবের মধ্যে গুঞ্জন ছড়ায়া পড়ল। মুহাম্মদ সম্পর্কে বিভিন্ন রকমের তার মতবাদ সৃষ্টি করলো। মুহাম্মদকে যার বন্যায় উপহাস করা শুরু করলো। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ওহী না পাইয়া আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দে, আল্লাহ গো এমন কি অপরাধ আমি করলাম? মাওলা তুমি তো জানো আমি প্রশ্নের উত্তর জানি না, তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় না জানায় দাও আমি মুহাম্মদ তো ওই বিষয়ে কিছুই জানি না। তুমি জানাই দিলে আমি জানি, তুমি না জানাইলে তো আমি জানি না। গো আল্লাহ, কেন আমার প্রতি তুমি ওহী প্রেরণ করো না? কেন তোমার জিবরাইল আসে না? আল্লাহ গো আমার কি অপরাধ? আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে মওলা কারীম মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বিনয় বিনয় কান্দে, কোনদিন পর্যন্ত ওহী নাযিল হয় না। আল্লাহর পয়গম্বর এমন ভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আর স্থির থাকতে পারে না। মুহাম্মদের কান্না পাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ পয়গম্বরের প্রতি সন্তুষ্ট হইয়া আয়াতে কারীম নাযিল করে দেয়, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমাদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করে ওই লোকটা যেন বলে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন পুরো দিন পর জিবরাইল আমিনকে এই যে কুরাইশদের 3টা প্রশ্নের উত্তর সহ এই সূরাতুল কাহাফ দিয়ে প্রেরণ করে দিলেন। চিৎকার মেরে পড়ুন সুবহানাল্লাহ। সূরাতুল কাহাফ দিয়ে 3টা প্রশ্নের উত্তর সহকারে এই সূরা কাহাফ নাযিল করুন। কিন্তু এই সূরাটার মর্যাদা এত বেশি, এই সূরাটার মান এত বেশি, কোনদিন পর্যন্ত ওহী নাযিল হয় নাই। সাধারণভাবে কোন ওহী প্রেরণ করা হলে, কোন ওহী নাযিল করা হলে জিবরাইল আমিন ওহী নিয়ে আসে মুহাম্মদ পয়গম্বরের কাছে, নাযিল করা হয়, প্রেরণ করেন। কিন্তু যেই দিন এই সূরা কাহাফ নাযিল হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে আছে ওই দিন শুধু জিবরাইল আমিন আসে নাই, আল্লাহর রহমতের আরো 70,000 ফেরেশতা সহ জিবরাইল আমিন সহ ওই দিন সূরাতুল কাহাফ নিয়া মুহাম্মদ পয়গম্বরের উপরে এই সূরা নাযিল করেছে। সুবহানাল্লাহ। এই সূরার মর্যাদাটা কত? 70,000 ফেরেশতা নিয়ে আসে। তাফসীরকার বলেন এই সূরা যদি কেউ প্রতিদিন আমল করে তার পা থেকে আসমান পর্যন্ত আলোকিত হয়ে যাবে। এই আলো দিয়ে কিয়ামতের দিন, হাসরের দিন সে আলোকিত হবে, সে দেখতে পাইবে। আর একটা বর্ণনা আছে, কেউ যদি প্রতি জুমার দিন, প্রতি সপ্তাহে একবার শুক্রবার যদি এই সূরা কাহাফ যদি তেলাওয়াত করে 1 সপ্তাহের ভিতরে তার যত গুনাহ হবে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের ওসিলায় মাফ করে দিবে। এইভাবে যদি কেউ সপ্তাহের মধ্যে একবার যদি তেলাওয়াত করে জুমার দিন, এই সপ্তাহের ভিতরে যত গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহ কাফারা সূরা কাহাফ হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা অনেক আছে, সেই দিকে যাব না, সময় শেষের দিকে। 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করছে প্রাচীন কালে ওই যুবকদের সম্পর্কে আপনি বলুন যারা নিজেদের বাসা বাড়ি ছাড়িয়া পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, তারা কারা, তাদের পরিচয়গুলি কি? এই পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরা কাহাফের মধ্যে বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? সূরা কাহাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূল ঘটনা আল্লাহ না বলে
ইহুদিরা এই সম্পর্কে যা জানে এটাই আল্লাহ বলে দিচ্ছেন যে তাদের সংখ্যা কেউ বলে 3 জন, তাদের সাথে ছিল একজন কুকুর। তাদের সাথে কয়জন ছিল? সংখ্যা ছিল 3 জন, তাদের সাথে ছিল একটা কুকুর। 22 নম্বর আয়াতের মধ্যে আপনাদেরকে পড়ে শোনায়া দেই। সায়াকুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম, সায়াকুনা তারা বলে, অবশ্যই তারা বলে, সালাসাতুন তাদের সংখ্যা ছিল 3 জন, রাবিউহুম কালবুহুম, রাবুন মানে 4, চতুর্থ নাম্বার হলো কালবুহুম তাদের একটা কুকুর। তাই কয়জন? 4 জন, 3 জন মানুষ একটা কুকুর। এরপর বলেন ওয়ায়াকুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, আল্লাহ বলেন তাদের কেউ বলে তাদের সংখ্যা ছিল 5 জন। কয়জন? খামসাতুন মানে 5, তাদের সংখ্যা ছিল 5 জন। কালবুহুম সাদিসুহুম কালবুহুম, আর তাদের ষষ্ঠ নাম্বার ছিল একটা কুকুর। 6 জন। এরপর আরেকটা বলেন ওয়ায়াকুনা সাবাতু ওয়া সামিনুহুম কালবুহুম, ওয়ায়াকুনা সাবাতু মানে 7, আল্লাহ বলেন তাদের কেউ কেউ বলে তাদের সংখ্যা ছিল 7 জন। ওয়া সামিনুহুম কালবুহুম, আর অষ্টম নাম্বার হলো তাদের কুকুর। তাই হলো 8 জন। তাই একটা হলো 3 জন মানুষ একটা কুকুর, আর একটা হলো 5 জন মানুষ একটা কুকুর, আর একটা হলো 7 জন মানুষ একটা কুকুর। তারা যেই মতভেদ করে এটাই আল্লাহ জানাই দিলেন। আসলে সংখ্যাটি আল্লাহ গোপন রেখে দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কারোর মধ্যে 3 জন যুবক তারা ছিল যারা নিজেদের শহর থেকে আশ্রয়, শহর থেকে পালাইয়া গুহার মধ্যে আশ্রয় নিল। কারোর মধ্যে 5 জন ছিল, কারোর মধ্যে 7 জন ছিল, কিন্তু তাদের সাথে যে একটা কুকুর ছিল এতে কোনো সন্দেহ নাই। যে কুকুরটার কথা আল্লাহ কোরআনে বর্ণনা করছে। এই যুবকেরা কারা? ঈসা পয়গম্বর খ্রিস্ট আলাইহিস 250 ঈসাইয়ের দিকে তাফসীরের কিতাবের মধ্যে আছে বাদশাহ দাকিয়ানুস নামে একজন জালেম বাদশাহ ছিল। এই বাদশার নাম ছিল বাদশাহ দাকিয়ানুস। এই বাদশাহ দাকিয়ানুস মানুষকে জোর করে মূর্তি পূজা করাইতো, মানুষকে জোর করে তাদেরকে অন্যায় করাইতো, শিরকি করাইতো, মূর্তি পূজা করাইতো। একবার বড় একটা অনুষ্ঠান হয়ে গেল, বিশাল বড় একটা অনুষ্ঠান হইল। এই অনুষ্ঠানের মধ্যে সব লোক একত্রিত হয়ে গেল। সমস্ত লোক একত্রিত হয়ে সেই কাজে শিরক করা শুরু করলো। তাদের মধ্যে থেকে একজন যুবক পালন করলো, তার কাছে এগুলি ভালো লাগে না। একজন যুবক উঠে এই শিরক তার কাছে ভালো লাগে না, শরীক করা তার কাছে ভালো লাগে না। সেখান থেকে একটু দূরে যায় একটা গাছের নিচে আশ্রয় গ্রহণ করলো। একটু পর অপরিচিত আরেকজন যুবক, তার কাছে ভালো লাগে না, সেও যায় ওইখানে গেল। একটু পর আরেকজন গেল। এইভাবে যাইতে যাইতে যেই কয় সংখ্যা ছিল এই কয়জন লোক যারা ওই গাছের তলে আশ্রয় নিল, কিন্তু কেউ কাউকে চিনে না, কারো সম্পর্কে জানে না, কেউ কারো মনের কথা প্রকাশও করতে পারে না। কেন? তারা ওই মেলা থেকে, ওই উৎসব থেকে এই গাছের তলায় চলে আসছে, কেউ কারো খবর জানে না। একজন যুবক ছিল খুব সাহসী, খুব সাহসী বীর। তিনি জিজ্ঞাসা করলো, আমার ভাইয়েরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, একটা বিষয় জিজ্ঞাসা করতে চাই। তোমরা ওই যে পাশে এত সুন্দর মেলা হইতেছে, তোমরা সেইখান থেকে কেন তোমরা এইখানে চলে আসলা, গাছের ছায়ার নিচে আশ্রয় নিলা? চলো না আমরা একটু আমাদের মতগুলি প্রকাশ করে নেই। একজন কমনেতে বলে উঠল, আমাদের বাপ-দাদা পূর্বপুরুষ এক আল্লাহর সাথে শরীক করে শিরক করে, এইগুলি আমার কাছে ভালো লাগে না। তারা যেই শরীক করা শুরু করে দিছে, আল্লাহর সাথে শিরক করা শুরু করে দিছে, মূর্তির সম্মুখে মাথা নত করা শুরু করে দিয়েছে, এইটা আমার কাছে ভালো লাগে না। যার জন্য আমি ওই মেলা থেকে সরে এখানে চলে আসছি। যখনই একজন যুবক এই কথা বলছে, বাকিদের কথা বলতে আর কোনো ব্যস্ত থাকবে না, তারাও মনের কথা প্রকাশ করে দিল। ও যুবক, তুমি যেই কথা বললা, এই কথাটা ঠিক, এই বিষয়টাই আমাদেরকে ওই মেলা থেকে এই কাজ করে হাজির করে দিছে। এরা আসছে, এইবার তারা ভালো একটা জোট হইল, বন্ধু হইল। এইবার এই যুবকরা একটা জায়গা নির্ধারণ করে আল্লাহ ইবাদত করা শুরু করলো। ইবাদত করা শুরু করলে এইবার কোনক্রমে ইবাদত করতেছে করতেছে, হঠাৎ করে বাদশার কানে চলে গেল যে এখানে কিছু যুবক আল্লাহ ইবাদত করে, আসমান জমিনের মালিক মহান আল্লাহ ইবাদত করে, আপনাকে মানে না, মূর্তি পূজা করে না, আমাদের লাভ নাই।
উচ্চা এদের কাছে মাথা নত করে না। বাদশা ক্ষিপ্ত হয়ে গেলেন, তাদেরকে ধরে আনো। তাদেরকে ধরে আনা হলো। এইবার বললো আপসে মানবা না জোর করে মানাইতে হবে। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারিও না, পারবো না। জীবন চলে যেতে পারে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। বলুন সুবহানাল্লাহ। এইবার বাদশা কয় ও জিন্নাতীরা, দেখো এদেরকে উলঙ্গ করো, এদের বস্ত্র খুলে দাও, দেখনি তারা তাহলে সোজা হয়। যদি হয় তারপরে আমরা ছেড়ে দেব, আর যদি না হয় তাহলে কঠিন শাস্তি এদেরকে দেওয়া হবে। বন্ধুরা আমার, এরা তারপরে মাথা নত করে না। এরপরে তারা দেখলো যে এখানে তো ঈমান রাখা আমাদের সম্ভব হবে না। এই বাদশার অত্যাচারের কারণে, বাদশার জালেম বাদশার কারণে আমরা আল্লাহ ইবাদত বন্দেগী করতে পারবো না। এই জন্য তারা সিদ্ধান্ত নিল আমরা এই এলাকা থেকে সরে চলে যাবো, আমরা অন্য কোথাও চলে যাবো, পালায়ন করবো, যাতে করে আমরা এই বাদশার নির্যাতন থেকে রক্ষা পেতে পারি এবং এক আল্লাহর ইবাদত করতে পারি। বাবারা, এরপরে এই যুবকরা যায় একটা পাহাড় পর্বতে বিশাল বড় গুহা, এই গুহার ভিতরে আশ্রয় নিছে। আশ্রয় নেওয়ার পরে কোন কোন রিওয়ায়াতে আছে যে আল্লাহ এই বাদশা, জালেম বাদশা, সেখানেও তারা তাদের খোঁজ পেয়েছিল, অথবা তাদেরকে পাথর চাপা দিয়ে রাখছে যাতে এরা এখানে মারা যায়। এখানে লম্বা চড়া ঘটনা। আল্লাহ কোরআনে কি কইছে, এইখানে 309 বছর আল্লাহ রাব্বুল আলামিন এই গুহার ভিতরে তাদেরকে ঘুম পাড়াইছে। সেই ঘটনার সামনে আল্লাহ যদি তৌফিক দেয়, আগামী জুমায় কিভাবে ঘুম পাড়াইলে একদিন দুই দিন নয়, 309 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই গুহার ভিতরে এই যুবকদেরকে ঘুম পাড়াই দিছে, আবার তাদেরকে পুনর্জীবিত করছে, অর্থাৎ ঘুম ভাঙিয়ে দিছে, আবার তারা বাহিরে ফিরে আসছে। সেখানে কি ঘটনা ঘটছে সেগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করছে। যদি আল্লাহ তৌফিক দেয়, পরবর্তী জুমায় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা।